আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারে ৬ কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি। জানাবো শুক্রবার থেকে গণসংলাপ শুরু গণসংহতি আন্দোলনের। এদিকে তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলের স্বেচ্ছাসেবক দলের নাজমুল। জানিয়ে দেব মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা শিখিয়ে। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজ্জাজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলের স্বেচ্ছাসেবক দলের নাজমুল। বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন সারা দেশে যৌথ কমার্শিয়াল করছে আমরা যদি থাকি দেশ সংস্কার সম্ভব স্লোগান নিয়ে এই কর্মী সভা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তারা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করেছেন। দেশব্যাপী যুবক স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বরিশাল মহানগরের অলিগলিতে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এই সংযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ করে সাধারণ মানুষকে ধানের শীষের শুভেচ্ছা জানান তিনি। শুক্রবার থেকে গণসংলাপ শুরু গণসংহতি আন্দোলনের। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপ কর্মসূচি সংযোগ করেছে সংহতি আন্দোলন। ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন আগামী শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু করেছে দলটি। প্রথমে নারায়ণগঞ্জ, ১৭ অক্টোবর বরিশাল, ১৮ অক্টোবর খুলনা, ১৯ অক্টোবর রাজশাহী, ২৫ অক্টোবর চট্টগ্রাম, ২৬ অক্টোবর রংপুরে এবং ১ নভেম্বর সিলেট, ২ নভেম্বর ময়মনসিংহ ও ২৯ নভেম্বর ঢাকা গণসংলাপ করবে তারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জন্নাত সাকি বলেন, অস্থিতিশীলতা ও উদ্বেগ ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা রুখে দিতে হবে। লিখিত বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে দেশ মুক্ত হয়েছে, কিন্তু এখনো স্বৈরাচারী ব্যবস্থা বহাল তবিয়তে বিদ্যমান। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে বেশ কিছু কমিশন গঠন করেছে। সেগুলো কর্মক্ষেত্র এবং সময়সীমা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়িত হওয়ার সময়ের ব্যাপার। ফলে অনেক ক্ষেত্রে পুরনো ব্যবস্থা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। গার্মেন্টস শ্রমিকদের দাবি দেওয়া প্রতি সহানুভূতিশীল থেকে বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানে যেতে হবে বলে মনে করে গণসংহতি আন্দোলন। রাষ্ট্র সংস্কারের ৬ কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি। রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা ৬টি কমিশনকে সংস্কার বিষয়ে বিএনপি সুপারিশ জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার ৬টি সংস্কার কমিশন করেছেন, কমিটিগুলো এখনো পূর্ণাঙ্গ হয়নি। কমিশন ১ অক্টোবর থেকে আজ শুক্রবার হবে। কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে। আশা করি সংস্কার কমিশনে আমরা কিছু সুপারিশ করব। কমিশন ডাকলেও যাব না, ডাকলেও যাব। সম্প্রতি সময়ে সব ধরনের অক্ষুণ্ণ থাকবে জানিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষুণ্ণ থাকবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সমানভাবে বাংলাদেশের অধিকার ভোগ করব। এখানে কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু থাকবে না। গণ আন্দোলনের পরে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, বিদেশে বসে পতিত স্বৈরাচার বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। দেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলমান রয়েছে এবং ফ্যাসিবাদের দোসররা সব জায়গায় বসে আছে। তারা চেষ্টা করবে একটা বিশৃঙ্খলা করার জন্য। আমরা বিশেষ করে এই দেশের জনগণ তা মেনে নেবে না। মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা শিখিয়ে। দেশে ১২টি সিটি কর্পোরেশন মেয়রকে বরখাস্ত কাউন্সিলরদেরও বরখাস্ত করা হয়েছে। এতে নাগরিক সেবা উঠেছে শিখিয়ে। নাগরিকদের সনদ সহ নানা প্রয়োজনীয় লোকজন কাউন্সিলর কার্যালয়ে এসে ফিরে যাচ্ছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন মেয়র ও কাউন্সিলররা। সেই থেকে নগরবাসীরা ভোগান্তি শুরু। এরপর গত ১৯ আগস্ট সব সিটির মেয়রকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। গত ২৬ সেপ্টেম্বর একযোগে সব সিটি কর্পোরেশন ও ৩২৩টি পৌরসভা কাউন্সিলরকে বরখাস্ত করা হয়। এরপর থেকে সিটি কর্পোরেশনে পৌর নাগরিক সেবা নেই। এই অবস্থার মধ্য দিয়ে চলছে রাজধানীর ২টি সিটি কর্পোরেশন সহ দেশের সব সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। অথচ ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় প্রায় প্রতিদিনই এই রোগে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। এদিকে সব কাউন্সিলরকে একই সঙ্গে বরখাস্ত করে আওয়ামী লীগের বাইরে অন্য দল থেকে যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তারা বলছেন, ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকায় তারা আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, অথচ বিনা অপরাধে তাদের বরখাস্ত করা হলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেত্রী সুরাইয়া বেগম বলেন, প্রতিদিন এলাকাবাসী নানা প্রয়োজনে বাসায় ভিড় করছে। কারো প্রত্যয়নপত্র দরকার, কারো নাগরিক সনদ দরকার, কিন্তু এগুলো দেওয়ার এখতিয়ার এখন নেই। একই কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির আরেক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে। তিনি বলেন, এখন ডেঙ্গুর মৌসুম, অন্য বছর প্রতিদিন এলাকায় ঘুরে নাগরিকদের সচেতন করেছি, তাতে কিছুটা হলেও কাজ হতো, কিন্তু এখন সেটি করার কোনো লোক নেই।
এই অবস্থা ডেঙ্গু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আওয়ামী লীগের বাইরে ডিএসসিসিতে বিএনপি জাতীয় পার্টি 12 জন এবং ডিএনসিসিতে 2 জন কাউন্সিলর ছিলেন। তাদের কেন বাদ দেওয়া হলো সেই প্রশ্ন রাখেন তিনি। গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে কাউন্সিলরদের কার্যক্রম চালিয়ে নেওয়ার বিষয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভায় কমিটি গঠনের আদেশ জারি হয়। এতে প্রশাসককে প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। রাজধানী 2 সিটির 2 কমিটির সদস্য রাখা হয়েছে 25 জন করে। কমিটিতে ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, রাজউক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি রয়েছে। এসব প্রতিনিধি কাউন্সিলর হিসেবে সেবা প্রদান করবেন। একইভাবে অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার সংখ্যাভেদ কমিটি গঠনের কথা বলা হয়েছে। কিন্তু এই ধরনের কমিটি নাগরিকদের কতটুকু সেবা দিতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রতিনিধিরা যেভাবে সাধারণ নাগরিকদের সঙ্গে সম্পৃক্ত থাকেন বা এলাকার সমস্যার যা কথা জানেন, এমনকি তারা গভীর রাতেও অনেক সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সরকারি কর্মকর্তাদের পক্ষে সেভাবে সেবা দেওয়া সম্ভব হবে না। এছাড়া রাজধানীর 2 সিটি কর্পোরেশন সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে কাউন্সিলর ছিলেন 172 জন। সেখানে 2 কমিটি 50 জনের পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। এছাড়া সেসব কর্মকর্তাদের কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের নিজেদের দপ্তরের কাজ থাকবে। নিজেদের কাজ সামলিয়ে কাউন্সিলের দায়িত্ব পালন তাদের জন্য কঠিন হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভা নাগরিকরা এতে সেবা প্রাপ্তির সংকটে ভুগবেন। এই প্রসঙ্গে নগর পরিকল্পনাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক আক্তার মাহমুদ বলেন, জনপ্রতিনিধিরাই যাই হোক, তাদের লাগবে বিশেষ পরিস্থিতির কারণে। এখন জনপ্রতিনিধি নেই, তবে এই অবস্থায় বেশি দিন দীর্ঘায়িত করা ঠিক হবে না। এতে নগরীর সেবা বিঘ্নিত হবে। এজন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত করে নির্বাচনের আয়োজন করতে হবে। গতকাল সকালে ডিএসসিসির 43 নম্বর ওয়ার্ড কার্যালয়ে নিয়ে দেখা যায়, ফাঁকা অফিসে একজন অফিস সহকারী বসে আছেন। সেখানে কথা হয় ওয়ারিশ সার্টিফিকেট নিতে আসা শাহিন সুলতানার সঙ্গে। তিনি বলেন, সকাল 9টায় এসেছি, অফিসে কেউ নেই। কাগজ নিয়ে বসে আছে সেগুন বাগিচায়। কাঁচাবাজার মার্কেটের 3য় তলায় 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ। বেলা 11:30টার দিকে মার্কেটের নিচে দেখা হয় মাঝবয়সী চাঁদ শেখের সঙ্গে। প্রত্যয়নপত্র নিতে এসেছেন তিনি, তবে কাউন্সিলর কার্যালয়ে ঢুকতে পারেননি, কারণ নিচতলা সিঁড়ি কেচি গেট তালা ঝুলছে। মার্কেটের এক দোকানি জানান, গত 5 আগস্ট থেকে এই গেটে তালা ঝুলছে। একই অবস্থা ঢাকা উত্তর সিটির ওয়ার্ডগুলোতে। এ প্রসঙ্গে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পরবর্তী অবস্থায় নাগরিক সেবা চালু রাখতে মন্ত্রণালয়ের নির্দেশনার কাজ চলছে। কাউন্সিলরদের অনুপস্থিতিতে বিশেষ কোনো অসুবিধা হবে না। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজ্জাজ। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিপ্লব এবং সংস্কারের মূল মন্ত্রই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন, আর সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে। ববি হাজ্জাজ বলেন, সরকারের তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আসা নানা মন্তব্য জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ। আমাদের প্রশ্ন, জনগণকে কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য আবার রাজপথে নামতে হবে? একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে। তিনি বলেন, সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি, যা আজ শুরু হওয়ার কথা ছিল। এখন সরকার বলছে সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে। আমরা এই দাবি জানিয়েছিলাম। দেরিতে হলেও সরকার শুভবুদ্ধি উদয় হওয়াতে আমরা আনন্দিত। আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ দেখতে চাই না। গণঅভ্যুত্থানের লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থাকা বাংলাদেশ জামায়াত ইসলাম সহ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো দূরত্ব চাই না। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী লীগ ফ্যাসিবাদ চোরাগোপ্তা হামলার সুযোগ খুঁজবে। স্বৈরাচারী হাসিনা সহ আওয়ামী লীগের শেষ অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।